গুড আফটারনুন বন্ধুরা, আজকে ভিডিওটা আমি রান্নাঘর থেকেই স্টার্ট করছি। এখন ওই দুপুর 12:30টার মতো বাজে। তো আজকে কী মেনু হবে তোমাদেরকে একটু বলে দিই। এগুলো হচ্ছে নদীর মাছ, ছোট ছোট জ্যান্ত, মানে খুব ভালো মাছগুলো। আর তার সঙ্গে আছে আমের টক, আর মাছের ঝোলটা কিন্তু আমার আগেই হয়ে গেছে। আর এইটা হচ্ছে আমের টক, আর ওইটা হচ্ছে তরকারি। আর এই যে এখানে রান্না করতে করতে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মানে ঝড়ের মতোই আর কি। আর ঝড় এলে না আমি আমার রান্নাঘরের পেছনের ব্যাকগ্রাউন্ডটা একটু বেশি ফলো করি, কেননা দেখতে খুব ভালো লাগে। তো প্রচণ্ড মেঘও করেছে, একদম ঘন অন্ধকার, মানে কালো হয়ে এসেছে, বৃষ্টি হবে এরকমটাই বোঝা যাচ্ছে, বাট বৃষ্টি কিন্তু হয়নি। ঝড় হয়ে আমাদের উঠোনটা একদম পাতা দিয়ে ভর্তি হয়ে গেছে। তো আমি রোদের মধ্যে একটু উঠানটা ঝাড় দিয়ে কয়েকটা জামা কাপড় ছিল, দেখো সেগুলো সুন্দর করে একটু কেচে নিচ্ছি। তো টাইম টু টাইম কাজগুলো করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে কাছাকাছি করে নিলাম, তারপরে আবার রান্নাঘরে কিছু বাসন ছিল সেগুলো একটু মেজে নিলাম। তো একটা সময় ছিল যখন কিন্তু আমি কোনো কিছুই করতে পারতাম না, আমাকে নিয়ে অনেকেরই অনেক টেনশন ছিল, অনেকেরই অনেক বক্তব্য ছিল, হয়তো আমি কোনো দিন কোনো কিছু করতে পারবো না। তো এই যে এখানে রাত্রিবেলা রান্নাঘরে এসেছি, তো এখানে দেখি হচ্ছে খুব বৃষ্টি। তো যেটা বলছিলাম আর কি, আমাকে নিয়ে অনেকেই ভাবতো যে আমি হয়তো কোনো কাজকর্ম শিখবো না বা কিছু করতে পারবো না। বাট এখন কিন্তু আমি নিজে হাতে সব কিছু করি, রান্নাবান্না, ছেলের খাওয়া দাওয়া, তো সংসার, পড়াশোনা, তো সবটা কিন্তু আমি এখন নিজে হাতেই করি। তো এই জন্যই বলে যে মেয়েরা সত্যি, মেয়েরা কেন, প্রত্যেকটা মানুষই চাইলে কিন্তু সব কিছুই করতে পারে। তো এই যে এখন আমি এই যে রান্নাঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, মানে সকালে যে কাজগুলো থাকে আর কি, একই টাইপের কাজ, তো আমার তো আর কোনো কাজ থাকে না, আর কি দেখাবো, এইগুলো ছাড়া তো আমার আর কিছু নেই। তো এই যে কালকে এখানে জামা কাপড়গুলো অনেকটা আর কি বেলায় ধোয়া হয়েছিল, যার কারণে শুকিয়েছিল না। তো আজকে এই যে একটুখানি মেলে দিয়ে আবার ঘরটা মুছে নিলাম। আর এদিকে অনেকটাই বেলা হয়ে গেছে, সূর্য মামা মাথার ওপর উঠে পড়েছে। এইবার আমি ঘরে এসে আমার ছেলে মানে ঘুম থেকে তুলে দেখছি যে বিছানার এই অবস্থা। তো একটু বিছানাটা পরিষ্কার করে ওকে খাইয়ে দাইয়ে ও ঠাম্মির কাছে দিয়ে আমি এই যে এখন চলে এসেছি রান্নাঘরে একটা ম্যাগি করতে। ও সরি, এইটা হচ্ছে খাওয়ানোটা আর কি পরে হয়েছিল। আর তারপরে এই যে আগেই বললাম, তো এই যে আকাশে প্রচণ্ড মেঘ করেছে, পরের দিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তো তারপরে যে আমি রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে দেখো আজকে রান্না হবে আলু আর সয়াবিন দিয়ে ডিম। তো এই যে আমার তরকারির ফাইনাল লুক, তোমরা দেখে নাও। আর তার সাথে রান্না হচ্ছে যে শাক ভাজা। তো এই যে কালকে ডাঁটা শাক আনা হয়েছিল, সেই ভাজা। আর এই যে ঘরে এসে তোমাদেরকে পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি যে কেমন মেঘ করেছে, অন্ধকার কালো হয়ে এসছে। তো সারাদিন বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাজ করেছি, তাই আর ভিডিও করিনি। তো রাত্রে এই যে বিরিয়ানি হাউস থেকে বিরিয়ানি আনা হয়েছিল, তো একটা জন্মদিনে আর কি কেউ দিয়েছিল পার্সেল, তো সেই জন্মদিনের খাওয়া আর কি। তো এই যে বাড়িতে নিয়ে এসেছে, বাড়িতে নিয়ে এসে এই যে খাওয়া হচ্ছে। তো ভালোই লাগে, বিরিয়ানি হাউসের বিরিয়ানিটা বেশ ভালোই টেস্টি ছিল। তারপর আমরা খেয়ে দিয়ে এই যে ছেলেকে রাত্রে খাইয়ে শুয়ে পড়েছি। গুড নাইট।